হবিস চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি তোমাদের সামনে তুলে ধরতে চলেছি দেশি মুরগির ঝোল। তো চলো আমি রান্নাটা কিভাবে করি তা তোমাদের মধ্যে শেয়ার করব। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো এবং কমেন্টে জানিও কেমন হয়েছে আমার আজকের ভিডিওটা। চলো স্টার্ট করি। দেশি চিকেনের ঝোল রান্না করবার জন্য নিয়ে নিয়েছি আলুগুলোকে বড় বড় আলুগুলোকে দু টুকরো করে কেটেছি, ছোটো আলুগুলো গোটাই রেখেছি। আর নিয়েছি দুটো কাঁচা টমেটো, লঙ্কা, এখানে আদা নিয়েছি, পেঁয়াজ নিয়েছি ছোটো বড়ো মিলিয়ে 5টা, আর নিয়েছি রসুন। এটা আদা, এই যে রসুন, লঙ্কা, কাঁচা লঙ্কা, আমি কাঁচা লঙ্কাই করব, আর হচ্ছে পাকা টমেটো এগুলো নিয়ে নিয়েছি। আর আমি কাঁচা লঙ্কাই করবো, তবে একটু কালারের জন্য লঙ্কার গুঁড়ো আর দিয়েছিলাম, আর একটু গোলমরিচও দিয়েছিলাম, আর এটা হচ্ছে জিরে। এই জিরেটা আমি বেটে নেব। আর ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা, গোটা গরম মশলা, জিরে, আর হচ্ছে শুকনো লঙ্কা। আর নিয়ে নিয়েছি হলুদ, একটু চিনি নিয়েছি কালারের জন্য, আর নিয়েছি লবণ। এই দিয়ে আমি পুরো ঘরোয়া জিনিসপত্র দিয়েই আমি রান্না করব, কোনো রকম বাইরের কিছু আমি মেশাবো না। আর এই যে সেই আকর্ষণীয় ব্যক্তি বললাম, চিকেন। এই হচ্ছে দেশি মুরগি চিকেন, কত বড় বড় পিস করে নিয়ে এসছে দেখো। ব্যক্তি বললাম কেন, এই তো মেন আকর্ষণ না, তাই। চলো রান্নাটা শুরু করি। আর এই যে আমি আলুটা ভেজে নিয়েছিলাম, আর দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি। স্টিলের কড়াই তো দিতে দিতেই গরম হয়ে যায়। কড়াইতে যে সর্ষের তেল দিয়ে নিলাম, আমি পুরো রান্নাটা করবো সর্ষের তেলে। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলাগুলো। যে গোটা গরম মশলাগুলো আমি দিয়ে দিয়েছি। তারপরে এবার দিয়ে দিলাম পেঁয়াজটা। যেভাবে তোমরা রান্না করো আমি সেভাবেই রান্না করেছি, তবুও তোমাদের মধ্যে একটু শেয়ার করলাম। নতুন নতুন রান্নার ভিডিও বানাচ্ছি তো, কেমন হচ্ছে জানিও কিন্তু। ভালো লাগলে একটা লাইক করে দিও কেমন। পেঁয়াজগুলো একটু ভাজার জন্য সময় দিতে হবে। আমি পেঁয়াজ মধ্যে একটুখানি আমি নুন দিয়ে নিয়েছিলাম, কারণ কি নুনটা দিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নেতিয়ে যায় আর কি, এই জন্য দিয়ে একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম। আর এখনকার পেঁয়াজ না কেমন যেন ভাজা হতেই চায় না, অনেক সময় নেয়। পেঁয়াজটা মোটামুটি আমার ভাজা হয়ে গেছে। আমি একা হাতে ক্যামেরা করছিলাম তো, এই জন্য ঠিক বারবার সরে যাচ্ছিলো, ঠিক ভিডিওটা ঠিক তোমাদের সামনে তুলে ধরতে পারছি না। এই পেঁয়াজটা মোটামুটি আমার ভাজা হয়ে এসেছে। আমি আরেকটু ঢেকে দিলাম যাতে পেঁয়াজটা আরেকটু তাড়াতাড়ি ভাজাটা হয়ে যায়। আর আমি দেখেছিলে তো রসুন আদা সব জোগাড় করে নিয়েছিলাম, এই যে এটার মধ্যে রয়েছে পেঁয়াজ আর রসুন বাটা। এবার দিয়ে দেবো পেঁয়াজ রসুন বাটাটা। পেঁয়াজ রসুন বাটাটা দিয়ে কিছুক্ষণ কষাবো। কিছুক্ষণ কষানোর পরে দিয়ে দেবো জিরে আদা লঙ্কা বাটাটা। আমি কাঁচা জিরে বেটে নিয়েছিলাম, কারণ এতে টেস্টটা ভালো আসে জানো তো গুঁড়ো জিরের থেকে। আমি জিরে বেটেই রান্না করি প্রত্যেকদিন, মিক্সিতে শিলনোড়ায় বাটি না, যদিও মিক্সিতে বেটেই রান্না করি। এটা হচ্ছে জিরে আদা আর কাঁচা লঙ্কা বাটাটা। আর আলুটা না আমি ভেজে নিয়েছিলাম, সেই ভিডিওটা তোমাদেরকে দেখানো হয়নি। লাল লাল করে আলুটা আমি ভেজে নিয়েছিলাম হালকা একটু নুন আর একটু হলুদ দিয়ে। আমার মোটামুটি আদার রসুন আর পেঁয়াজ বাটা দেওয়া, পেঁয়াজটা একটু মোটামুটি কষা হয়ে গেছে। এরপরে দিয়ে দেবো আমি জিরে আদা লঙ্কা বাটাটা। মোটামুটি আমার ভাজাটা হয়ে এসেছে। এবার দিয়ে দিলাম জিরে আদা লঙ্কা বাটাটা। এবার এটা দিয়ে কিছুক্ষণ কষাতে থাকবো। অবশ্যই এরপরে একে একে আমি বাড়ির যা মশলাগুলো আছে সব একে একেই দিয়ে দেবো। চলো দেখতে থাকো। স্টিলের কড়াই না খুব তাড়াতাড়ি গরম হয়ে যাচ্ছিল। দিয়ে দিলাম টমেটো। প্রথমে দিয়ে দিলাম পাকা টমেটো। আমি 2টো টমেটো নিয়েছিলাম, তোমাদের আগেই বলেছি। তারপরে একে একে দিয়ে দেবো, এক হাতে করছিলাম তো, বাঁ হাতে ক্যামেরাটা ধরে ডান হাতে ভিডিওটা করছিলাম বলে বারবার কেঁপে যাচ্ছিলো, ঠিকঠাক দেখাতে পারছিলাম। দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। এই সময় কর্তামশাইকে বললাম তুমি একটু ক্যামেরাটা ধরো, ও ধরেছিল।
তারপরে একে একে যে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, তারপরে দিলাম লবণ, কিছুটা লবণ তো পেঁয়াজে দেওয়াই ছিল, আর বাদ বাকিটা দিয়ে দিলাম যে হলুদ। সব দিয়ে এবার মশলাটা আমি ভালো করে কষাবো। এবার কিছুক্ষণ এটা কষুক, একটু সিম করে করে আস্তে আস্তে কষাবো। যত সিম করে মশলা কষানো যাবে তত মাংসে মানে রান্নার টেস্ট তত হয়। এটা আমার মাংস মশলা আস্তে আস্তে কষানো মানে মোটামুটি এটা হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে দিয়ে দেবো চিকেনগুলো, কারণ চিকেনটা দিয়ে তো কষাতে হবে না। একে একে দিয়ে দেবো চিকেনগুলো। এটা দেশি মুরগি না, কি মুরগি যেন বলে, একে একে দিয়ে দেবো চিকেনগুলো। এবার চিকেনটা দিয়ে নাড়াচাড়া করে একটু ঢেকে দিয়েছি সিম করে, কিছুক্ষণ বাদ ঢাকনা তুলে তুলে নেড়ে নেবো, কারণ নিচে যদি লেগে যাচ্ছে কি না। কারণ আমার না কড়াইটা খুব ছোটো হয়ে গেছিলো জানো তো, কারণ আমার এখানে প্রায় 1 কেজি 250-র উপরে মাংস ছিল, তো আমার কড়াইটা একটু সেই আন্দাজে ছোটো হয়ে গেছিলো। তো কী করব, কিছু করার নেই। এরপরে দিয়ে দিলাম আলুগুলো, আলুটাও একসাথে কষাবো। তাহলে হয় কি, আলুর মধ্যে না মশলাটা বেশ ভালো ঢোকে। মাংসে তুমি আলু দিয়ে কষিয়ে একদিন করে দেখবে, টেস্টই আলাদা হয়, আলুটাই যেন ভালো লাগে। আস্তে আস্তে মানে কষাতে থাকবো, একটু ঢেকে 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 ঢেকে, কারণ কড়াইটা খুব ছোট হয়ে গেছে গো, আমি বুঝতে পারিনি, বড় কড়াই নিলেই ভালো হতো। এখন কিন্তু আমার কর্তামশাই ক্যামেরা ধরেছে। আস্তে মাংসটা কষতে থাক, চলো কষুক। আবার কিছুক্ষণ মানে কষিয়ে নিয়ে আবার সিম করে দিয়ে ঢাকনাটা ঢেকে দিয়েছিলাম। দেখো আমার মাংসটা অনেকটা কষানো হয়ে গেছে, অনেকটা। এবার আমি একটু দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো। আমার কাছে না গোলমরিচের গুঁড়োটা শেষ হয়ে গেছিলো, তাই আমি প্যাকেটের সানরাইজে গোলমরিচের গুঁড়োটাই দিয়েছিলাম। গোলমরিচের গুঁড়োটা দিলে হয় কি, বেশ টাসটা বেশ ঝাল ভালো লাগে। চলো মাংসটা এবার কষতে থাক, তারপরে আবার কিছুক্ষণ বাদে ফিরে আসছি। এই যে আমার মাংস অনেক তেল ছেড়ে আসছে আস্তে আস্তে, অনেকটা মাংস কষে এসছে। আমি তবে মাংসটা প্রেশারে করবো, কারণ সিটিটা দেবো, কারণ আমার এখানে জায়গাটা কম তো হবে না। একটু কষানো হোক, তারপরে জল দেবো। যে আমার মাংস কষানো প্রায় হয়ে এসছে, দেখো তেল ছেড়ে দিয়েছে, ঠিক আছে, তেল দেখা যাচ্ছে। এবার আমি গরম জল নিয়ে নেবো, বললাম না মেশিনে গরম জল করে নিয়েছিলাম, গরম জলটা নিয়ে নিই। আমার কড়াইটা ছোটো তো, তার জন্য আমি হাঁড়ির মধ্যে মানে প্রেশার কুকারে মাংসটাকে একটা সিটি দিয়ে নেবো, একটাই সিটি দেবো। চলো মাংসটা আমার হয়ে গেছে, গরম জল করেছিলাম দিয়ে দিলাম, আটবে না। লাল লাল হয়েছে বলো কালারটা। তেলটা দাও, একটু জল দেবো। এবার প্রেশারে সিটি দেবো, একটা সিটি দেবো, বেশি না, একটা সিটি দেবো। সিটি পড়ে গেছে আমার মাংস,
দমে ছিল তখন একটা সিটি দিয়েছি, আর দম ছেড়ে দিয়েছি। খুলে তোমাদের দেখাচ্ছি কেমন হলো মাংসটা। দেখো এই যে মাংসটা আমার হয়ে গেছে। এবার একটুখানি বসে গরম মশলাটা দেবো। লাল লাল দেশি মুরগি, দেশি মুরগি বলতে এটা মনে হয় যে কী একটা আছে সেই মুরগি। এবার রেডি হয়ে গেছে আমার মাংস। চলো এবার সবাইকে খেতে দিয়ে দিই। এই যে আমার রেডি লাল লাল মাংসের ঝোল। কেমন হয়েছে জানিও কিন্তু কমেন্ট করে আমাকে। এবং বাড়িতে বানিয়ে দেখো, আমি কোনো রকম বাইরের কিছু মশলা দিইনি, পুরো ঘরোয়া মশলা, জিরে আদা লঙ্কা পেঁয়াজ রসুন আদা দিয়ে যেমনভাবে করে সেমভাবে করেই তোমাদের মধ্যে শেয়ার করলাম ভিডিওটা। আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো এবং জানিও কেমন হয়েছে আমার আজকের ভিডিওটা। এই পর্যন্তই। যে আমার হয়ে গেছে দেশি মুরগির ঝোল মাংস। আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নতুন একটা ভিডিওতে, নতুন একটা রেসিপি নিয়ে বা আমার আদার্স যে হবিসগুলো আছে সেগুলো নিয়ে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আর আজকের ভিডিওটা দেখে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হলো আজকে আমার চিকেনের রেসিপিটা। টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।